ছেড়ে দাও। কি বলবে? আজকে দেখলাম প্রায় কয়েকশো বিজেপি কর্মী এই পঞ্চায়েতে এসে দেখলাম যে প্রধানকে শাসনে দিয়েছে। দাঁড় করা গাড়ি এখন হঠাৎ পঞ্চায়েতে ঢুকে আমাদের প্রধান বা উপপ্রধানকে আর পঞ্চায়েত সেক্রেটারিকে উল্টাপাল্টা গালাগালি বিশ্রী ভাষা আর আরে একটু দাঁড়াতে পারো না, গাড়ি দাঁড়াতে পারো। এই বিষয়ে কি পুলিশ প্রশাসনকে আপনার দলীয়ভাবে জানাবেন এবং দলকে জানাবেন? অবশ্যই আমরা দলকে জানাবো আর পুলিশ প্রশাসনকে আমরা জানাবো। তারা অভিযোগ করছে, বিজেপিরা অভিযোগ করছে যে আমাদের নাম আছে ইচ্ছাকৃতভাবে জিও করছে না, সেই জন্য তারা আজকে এখানে এসেছিল, এসে প্রধানের সাথে কথা বলতে এসেছিল। কি বলবে? না, এটা ভুল ধারণা। আমাদের প্রত্যেক যারা বুথ সভাপতি যারা আছেন প্রত্যেক জিজ্ঞেস করে যারা প্রকৃত পার মানে ভোটযোগ্য যারা পার ঠিক আছে তাদেরকে প্রত্যেকে জিও করে। বেশ, আমার নাম পরিচয়। আমার নাম হাবিবুল্লাহ তরফ। কি বলবে? জানালা ভেঙে পড়ে চুপ করো, চুপ করো না, বোঝা গেছে। ওরাই করে, সব বিজেপিরা করে, ওইটাই দেখানো হবে। কি বলবেন যে আজকে দেখলাম বিজেপিরা এই পঞ্চায়েতে এসে প্রধানকে এবং উপপ্রধানকে শাসনে দিল এবং কাগজপত্র কিছু নাকি ছড়িয়েছিল এবং নিয়ে চলে গেছে। কি বলবেন এই বিষয়ে? আমাদের একটা পঞ্চায়েতে বিজেপি শান্তি পেয়েছে, ওরা 50-60 জন দুষ্কৃতীরা এসে খুব গালি গালাজ ওদের করে। আমি পঞ্চায়েতে দেখলাম যে শুনলাম প্রধান নাকি প্রধানের ঘরে সমস্ত কাগজপত্র ঝুলিয়ে কিছু কাগজপত্র নিয়ে চলে গেছে, সেটাও বললো প্রধান সাহেব। এবং আমরা এখন যাবো থানাতে, গিয়ে আমরা যেটা করবো। নির্বাচিত প্রধান উপপ্রধান তাদের ঘরে গিয়ে এইভাবে শাসানি দেওয়া যায়? কোনো অভিযোগ থাকলে তারা বিডিও বা প্রধানকে আছে বা উপপ্রধানকে এসে ভালোভাবে বলবে, কিন্তু দেখলাম তো রীতিমতো গুন্ডামি করা হয়েছে। কী বলবে? এখন তো এখানে গুন্ডামি রাজ চলছে। বিজেপি বড় বড় নেতারা বলে দিচ্ছে কিছু করা যাবে না, কিন্তু তাদের নিচে লেভেলের যে সমস্ত কর্মীরা আছে তারা রীতিমতো গুন্ডাগিরি করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের দলের ফ্ল্যাগ ছেড়ে দিচ্ছি, আমাদের ছেলেদের মারধর করা হচ্ছে। প্রতিদিন আমরা থানাতে যাচ্ছি, সেখানেও রীতিমতো প্রশাসনকেও তারা থ্রেট করছে। এ বিষয়ে দল এবং প্রশাসনকে জানাবেন? আমরা এই মুহূর্তে এখনই যাব, আমাদের দল নেতৃত্বেরা আসছে, আমরা থানাতে গিয়ে পুরোটা আমরা জানাবো লিখিত। বেশ, আমার নাম? আমার নাম ফাইজ। আমি দুর্গাপুর পঞ্চায়েতের অঞ্চলের মানে কমিটির মধ্যে। রাজুদার ডাকো না, এর মধ্যে দেখলাম আজকে পঞ্চায়েতে একটু আগে এখানে বিজেপির এখন কর্মীরা ছিল এবং তারা আজকে যতটা শুনলাম যে তারা তাদের নাকি পঞ্চায়েতের থেকে একপক্ষভাবে কাজ করা হচ্ছে এবং তারা দেখলাম জানাতে গিয়ে কত ভাঙচুর করলো। এই বিষয়ে কী বলবেন? বিজেপির কর্মীরা যখন পঞ্চায়েতে ঢোকে, প্রথম পঞ্চায়েতের প্রধানের ঘরে ঢুকে প্রধান উপপ্রধানকে শাসন দেয়। শ্রীবাস মণ্ডল, শান্তনু তরফদার, রফিক এরা ভিতরে ছিল। প্রথমে প্রধানের সঙ্গে কথোপকথনে ওদের সঙ্গে বিবাদ বাঁধে। যখন চেল্লামিলি শুরু করে, বাইরে থেকে আরও 20-50টা ছেলে প্রধানের ঘরে ঢুকে পঞ্চায়েত সমীর বলে একটা ছেলে ছিল, ওই দিনেরাটি না কোথায় বাড়ি, পুরো অঞ্চলটাই উত্তপ্ত করছে। এই কটা নেতা আছে
আর প্রধানের ঘরে যখন ঢুকে এরা চেল্লামিল্লি শুরু করে তখন বাইরে থেকে 20-50টা ছেলে প্রধানের রুমে ঢুকে আলমারি ভাঙে, কিছু কাগজপত্র নিয়ে চলে যায়, চেয়ার টেবিল ভাঙে, সভাঘরে গিয়ে সেখানেও ভাঙচুর করে। আমাদের একটা ছেলে ওখানে কাজের জন্য এসেছে, তাকে ধরে মারধর করা হয় এবং তার মোবাইল ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে তার বাইকের চাবি নিয়েও চলে গেছে। ঠিক আছে, এতে আমাদের পরে আমরা থানায় যাবো, আমরা এসেছি, যেটুকু দেখলাম আর প্রশাসনকেও জানিয়েছি। প্রশাসনের সঙ্গে আমরা পরামর্শ নিয়ে থানায় গণতান্ত্রিকভাবে যেভাবে লড়াই করতে হয় আমরা সেইভাবে লড়াই করে যাবো। আমার নাম ইউনুস আলী মোল্লা।